মুমিন মানি প্রেমিক, আর মুসলমান মানি জ্ঞানী। জ্ঞানী হন, যা আসবে মুখ দিয়ে তা বলা যাবে না। সেটা খুদে কারিম আল্লাহুল ওয়াজিল কারিম বলেন, তুমি দেখবা ভালো, শুনবা ভালো, বলবা ভালো, তুমি জান্নাতে আছো। সুবহানাল্লাহ। তুমি দেখবা খারাপ, শুনবা খারাপ, বলবা খারাপ, তুমি জাহান্নামে আছো। নাউজুবিল্লাহ। এই কথাগুলি মনে থাকবে তো ইনশাআল্লাহ। আপনি যখন কাউকে ক্ষমা করতে শিখতে থাকবেন, কারণ ক্ষমা করার মালিক কে? যখন আল্লাহ দেখে বান্দা আমার মতো কাজ করতেছে, যে এত কষ্ট দেওয়ার পরও, ছোট্ট একটা ওয়াকিয়া বলি, যে কোনো এক খাতুন, আমার এক মা, হয়তোবা আমি এরকম কোনো লেকচার দিয়েছি, সে শুনেছে, শোনার পরে আমাকে ফোন করেছে, হুজুর আমার একজন আমার স্বামীর দুঃসম্পর্কে ভাই ছিলেন, আমার জায়গা জমি স্বামীর যেটা ছিল হুকুক সব কেড়ে নিয়েছে, জোর জুলুম করে কেড়ে নিয়ে আমাকে সারা জীবন 30টা বছর 32টা বছর অনেক কষ্ট দিয়েছে হুজুর দুনিয়াতে থাকতে। এরপর সে মারা গিয়েছে, কিন্তু আমার তার প্রতি ঘৃণা কমে না, ঘৃণা কমে না। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আমি শুধু ছোট্ট করে বললাম, আজকে রাতে ঘুমাবার আগে আল্লাহর কাছে কান্নাকাটি করে তাকে মাফ করে দিন। সুবহান। আমি শুধু এতটুকু বললাম যে মাফ করে দিন, দেখবেন যন্ত্রটা শান্তি লাগবে। এতটুকু করে, ক্ষমার উপর কিছু নেই, আর ক্ষমা করার মালিক কে? আল্লাহ। যখন এই ফরগিভনেসের কথা বললাম, সে পরবর্তীতে আমাকে মাসখানিক পর আবার ফোন দিয়েছে, যে কোনো ওয়েতে, মানে তার খুশি এবং চিৎকার, খুশি একটা একে তো মা বোনরা খুশি হলে যখন এক্সাইটেড হয়ে যায় অনেক চিৎকার দিতে থাকে, চিল্লাতে থাকে, ঠিক না? অনেক সময় এরকম হয়, খুশিতে একটা আত্মহারা। তো মাটা বলতে, আমি বললাম কি হয়েছে মা, বলেন আমাকে খুলে বলেন। বলে, হুজুর কি বলবো, আপনি যেদিন বলেন ওই দিন ওই রাতে আর আমি পারিনি, আমার মন থেকে আসে নাই। কিন্তু পরের দিন বিকেলবেলা হঠাৎ মনে হলো তার কবরস্থানটা কোথায়, ওর ওইখানে যাব। ওখানে গিয়ে ওর কবরস্থানের সামনে ওকে বলতে লাগলাম, তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস, আমাকে অনেক কষ্ট দিয়েছিস, এখন তুমি মুর্দা, আমি জিন্দা, আমি ওই জায়গায় আসবো, যাও, আমি আমার আল্লাহ রসুলের উম্মত, আমি গোলামি হিসাবে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, এই উসিলায় তুমি ভালো থাকো বলে আমি যখন চলে আসছি হুজুর, ওই রাতে আমি দয়াল নবীকে স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন না? বললাম না, নিয়ামত আপনার জন্য অপেক্ষা করছে। ইন্নামা আমালু বিন্নিয়াত, ইন্নামা আমালু বিন্নিয়াত, বুখারী প্রথম হাদিস। নিয়তের উপর বরকত রেখেছেন কে? এগুলো আপনাকে বুঝতে হবে। এগুলো যখন আপনি বুঝে যাবেন, দুনিয়া আবাদ হয়ে যাবে, দিলের দুনিয়া আবাদ হয়ে যাবে। কসম করে বলছি, আপনাকে কিছু চাইতে হবে না, রাব্বে কারীম আপনাকে ডেকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবে। সুবহানাল্লাহ। ফাত্তাবিনু ইউহিব্বুকুমুল্লাহ। উঠ বান্দা, क्यों डरता है, फिर देख खुदा क्या करता है। একবার উঠুন সে মালিক ও খালিকের নাম নিয়ে, যে আমি সেই রসুলের আরবি শের হিসাবে উঠতে চাই। একবার যখন মহব্বত উঠবেন, দেখবেন আপনার শরীরের মধ্যে আল্লাহ এমন তাকাত দিয়েছে যে হাতকে তলোয়ার বানাতে দেরি হবে না, জিসিমকে ঢাল বানাতে বেশি দেরি হবে না, ঠিক না?